আমি দেখেছি আমার সংসার জীবনে আমি একটা চাকরিজীবী মহিলা, যেখানে সংসার জীবনে অনেক সময় দেওয়া এবং অনেক সময় চার্চে যাওয়া এগুলো আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু প্রভু তিনি এত মহান, আমি দেখেছি যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন জনের মাধ্যমে। আমার জীবনে আমার ফ্যামিলির, আমার বাপের বাড়ির পরিবারের আশীর্বাদ আমি বহন করেছি। আমি একটা সুন্দর একটা ব্যাংকের কাজ করেছি তাদের অনুপ্রেরণায়, তাদের সহযোগিতায় একটা ব্যাংকে কাজ করছি। তো আমার বিয়ের আগেরই চাকরি, আর এখনও চাকরি করছি। এবং আমি সবসময় ভাবতাম যে চাকরি করছি তো পরজাতিদের সাথে, ধর্ম তো মোটেও হবে না। আর তাদেরকে যখন আমি অন্য জাতিদের সাথে যখন কাজ করতাম, তাদের 5 ওয়াক্ত নামাজ যখন আমাকে দেখতে হতো, তখন আমি নিজেকে মূল্যায়ন করতাম যে আমি কি করছি প্রভুর জন্য। তারা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেরোচ্ছে আর আমি কিছু করছি না। আর আমার কিন্তু তখন মনটা খারাপ হতো। আমাদের যখন বড়দিনের সময় আসতো, ইস্টার সানডের সময় আসতো, খ্রিস্টানরা সবাই ছুটি পাচ্ছে, কিন্তু আমি কোনো ছুটি পাচ্ছি না। আমার একদিন ছুটি বড়দিনের, ইস্টার সানডে একদিন ছুটি। সো আমার মনে একটা কষ্ট ছিল, যে আমার মনে হয় ভালো ছিল যে আমার কোনো স্বজাতীয় এবং যেটা বলা যায় মিনিস্ট্রি লেভেলে কাজ করলে মনে হয় ভালো হতো। কিন্তু আমি একদিন বুঝেছি, এটা আমি অন্তরে টের পেয়েছি, যে প্রভু চেয়েছেন যেন আমি অন্যদের সাথে কাজ করি, ওইটি আমার মিনিস্ট্রি। কারণ আমি প্রভুকে অনেক ভালোবাসতাম। আমার জীবনে অনেক ত্যাগ আমার জীবনে আছে, ত্যাগ করেছি এই কারণে যে আমি প্রভুকে ভালোবাসতাম। যাই হোক, প্রভু ধন্যবাদ দিই যে প্রভু আমাকে একটা সময়ে সুযোগ করে দিয়েছেন যে এদের মধ্যে কাজ করে মিনিস্ট্রি করা যায়। আমার জীবনকে দিয়ে আমি মিনিস্ট্রি করতে পারি। এরা যদি না জানে যে আমি খ্রিস্টান, আমি আগে কেন যেন লজ্জা পেতাম আমি খ্রিস্টান বলতে। আমি জানি না, কারণ আমি যখন চিটাগাঙে কাজ করতাম, আপনারা অনেকে জানেন যে কিছু অ্যাংলো ফ্যামিলির মেয়েরা ছিল, তারা একটু উগ্রবাদী ছিল। পোশাক পরিচ্ছদে তাদের ওরকম নমনীয়তা বা খুব ভদ্র পোশাক পরিচ্ছদ ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমি অফিসে যখন জয়েন করেছি, আমি শাড়ি পরেই অফিস করব, এবং আমার সম্মানের জায়গাটা আমি ওখানে ধরে রেখেছি। টিল টুডে আমি সেটা ধরে রেখেছি। তারপরে আমি খুব অল্প বয়সে আমার চাকরি হয়েছে। আমি ইন্টারমিডিয়েট পাস করেই আমি চাকরিতে ঢুকেছি, পরে পড়াশোনা করেছি। তখন তো বয়স খুবই কম। এই অবস্থায় কিন্তু আপনারা জানেন যে পরজাতিদের সাথে কাজ করা অনেক কঠিন। হয়তো বা অনেক প্রলোভন তারা আমার আসতো বা চলে আসতো, কিন্তু আমি প্রভু গৌরব করি, আমি তখনই খুব অল্প বয়সে প্রভুকে আমি জেনেছি। প্রভুকে নিজের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট হিসাবে গ্রহণ করেছি, অবগাহন নিয়েছি, পবিত্রতার বাপ্তিস্মা পেয়েছি, কোনোটাই বাকি নেই। আমার হৃদয়টা সম্পূর্ণ শুদ্ধ, আমি জানি, পরিষ্কার, এবং এখানে পাপ করার কোনো সুযোগ নেই। কারণ বাক্যই কথা বলে যে তাহার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি যেন পাপ না করি। এই বাক্যটি আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার জীবনে আরেকটি আশীর্বাদের বাক্য ছিল, এই পৃথিবীতে যা কিছু রয়েছে, চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প। এটি আমার জীবনে একটা আশীর্বাদের বাক্য। আমার জীবনে আরেকটি আশীর্বাদের বাক্য ছিল, যেন আমরা ওইটা আশীর্বাদের বাক্য ছিল এটা, যে যেন আমরা পরজাতীয়দের সাথে আমরা যেন হাত না মিলাই। দ্যাট মিনস নিজেকে রক্ষা করা। এটা আমি শিখেছি, যার কারণে আমি রক্ষা পেয়েছি। নিজের খ্রিস্টীয় জীবনযাপনের মাধ্যমে আমি এই পর্যন্ত আমি রক্ষা পেয়েছি। কারণ আমি যদি তাদের জীবনের সাথে মিশে যেতাম, তাহলে কিন্তু আমার জীবনটা সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, এরা যদি 5 ওয়াক্ত নামাজ 5টি সময় পড়তে পারি, আমি 1 ওয়াক্ত নামাজ আমার একদিন রবিবার আমি পড়তে পারি, আর সেটা আমার কিন্তু অধিকার। আমি সেইভাবেই আমি দেখে নিয়েছি। আমি প্রত্যেক রবিবার আমি যখনই 5টা বাজবে আমি অফিস থেকে বের হয়ে যেতাম। আমি কোথায় যাচ্ছি? আমি চার্চে যাচ্ছি। সো এটা একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে। অফিসে সবাই জানতো যে ম্যাডাম এখন চলে যাবে চার্চে। আমি ঠিক চার্চে আমি কখনও এই কাজটাও করিনি। আমি 5টায় বের হয়ে যে চার্চে যাইনি বা যাব না, এই কাজটাও আমি করিনি। আমি চেষ্টা করেছি আমি চার্চে যাব, কারণ চার্চের জন্য বের হয়েছি। তো এইটাও তারা আমাকে খুব সম্মানের সাথে দেখতো যে আমি চার্চের বেশ ছিলাম।
তারা 30টা উপবাস করতো রমজান মাসে। আমি চিন্তা করতাম হয়তো বা এটা একটা প্রতিযোগিতার মনোভাবও ছিল যে তাদের কাছে আমি স্ট্যাবলিশ করার জন্য যে আমার একটা নিজস্ব ধর্ম রয়েছে। তখন আমার 40টা উপবাস আছে। আমি সেই উপবাস আমি যেহেতু ক্যাথলিক ব্যাকগ্রাউন্ডের মেয়ে, তাদের নিয়মে যে উপবাসটা সন্ধ্যা 6টার সময়, রাত 12টার সময় খেতাম, আর সন্ধ্যা 6টার সময় সেই উপবাস আমি ভাঙতাম। ঠিক তদ্রূপ আমি অফিস করেছি, উপবাস করেছি, এবং তারা দেখেছে যে আমার উপবাস আছে। তখন তারা জানলো যে হ্যাঁ, খ্রিস্টানদেরও 40টা উপবাস আছে। সো এই জীবন দিয়ে যখন আমি তাদের সাথে মিশেছি, অফিসিয়ালি কাজ করেছি, পাশাপাশি অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু ধর্মের প্রতিবাদ, এই প্রতিবাদ সেই প্রতিবাদ, কিন্তু আমি নীরব একজন দর্শক ছিলাম, নীরব শ্রোতা ছিলাম, যে আমি তাদের সাথে সুর মিলাইনি কখনো, কোনোভাবে না। আমি কাজ করেছি, তারা আমার কলিগ, ওইখানেই আমার সমাপ্তি ছিল, ওই পর্যন্তই ছিল। কিন্তু আমি পাশাপাশি সবসময় বলেছি যে আমি খ্রিস্টান। তখন আমি যেটা বলছিলাম যে আমি খ্রিস্টান বলতে লজ্জা পেতাম, কারণ ওরা মনে করতো খ্রিস্টান মেয়েরা খুবই উদার, খ্রিস্টান মেয়েরা খুব সহজ। কিন্তু আমি সহজ ছিলাম না, কখনো, কোনো সময়, কোনো অবস্থাতেই না। আমি কোনো দিন আমার কোনো কলিগকে আমার বাসায় আনিনি, এবং আমার বিবাহের পরেও আমার শ্বশুরবাড়িতেও কোনো পুরুষ কলিগকে আমার বাসায় আনিনি। আমার মহিলা কলিগরা এসছে, কিন্তু আমি ওইভাবেই নিজের দূরত্বটা বজায় রাখার চেষ্টা করেছি, নিজেকে রক্ষা করা সেটা আমি শিখেছি। প্রভুর ধন্যবাদ দিই, যদি আমি প্রভুকে না জানতাম সেদিন, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে আমার একজন খ্রিস্টকে ভালোবাসে খ্রিস্টান হাজব্যান্ড আমার পাশে থাকতো না, হয়তো অন্য কেউ থাকতো। কিন্তু প্রভুর গৌরব দিই, আমি সেটা চেষ্টা করেছি আমার সন্তানদেরকে শেখাতে, যে তোমরা নিজেকে রক্ষা করতে শেখো। এবং আমি জানি আমার সন্তানরা সেভাবে নিজেকে রক্ষা করতে জানে, এখনও তারা জানে। আমি সেই জন্য প্রভুর গৌরব করি। এবং আমাদের ফ্যামিলি লাইফ আমরা চেষ্টা করি, সমস্ত জগৎ লাভ করে যদি আপন প্রাণ হারায় তাহাতে তার কী লাভ। এটি আমার জীবনে আরেকটি অধ্যায় ছিল, আরেকটি পথ ছিল, যেটা আমার জন্য আশীর্বাদের। সংসার নষ্ট হতে দিইনি, পরিবার নষ্ট হতে দিইনি। পরিবারে ঘাত প্রতিঘাত ছিল, কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, অনেক আনন্দও ছিল, কিন্তু তার মধ্যে আমি আনন্দটাকে বেছে নিয়েছি। চেষ্টা করেছি আমার সন্তানদের কাছে আমি একজন আদর্শ মা হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য। কারণ আমি চেষ্টা করেছি এটা আমার সন্তানরা যেন কোনোদিন না বলে আজকে তোমার কারণে আমাদের পরিবারটা নষ্ট হয়েছে। আমি প্রভুর গৌরব দিয়ে, হয়তো বা তারা কোনো দিন সে কথা বলবে না। আমি প্রভুর গৌরব দিয়ে, আমার হাজব্যান্ড আমার পাশে বসে আছে, সেও বলবে না। চেষ্টা করছি যথেষ্ট নম্রতার সাথে। প্রভু আমার জীবনে একটা নম্রতার আচরণ দিয়েছিলেন, এখনও সবার কাছে আমি নম্রতার সাথে আমি চলার চেষ্টা করি। আপনারা জানেন অনেক কষ্ট কিন্তু বিজাতীয়দের সাথে কাজ করা, সে এত বড় একটা অফিসে এত বড় একটা পজিশন নিয়ে কাজ করা অনেক কষ্ট। কাকে খুশি করব আর কাকে ভালোবাসবো সেটা বোঝাও অনেক কষ্ট। কিন্তু চেষ্টা করেছি সবসময় প্রভুকে সাক্ষী রেখে। আমি একসময় আমার একটা পথ মনে পড়ে, আমার কিছু কলিগরা, পুরুষ কলিগ আমার বিরুদ্ধে হয়ে আসলে পরে আমি বেশ কষ্ট পাচ্ছিলাম। আমি সব কিছুই আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতাম যে আমার এই কলিগ আমার সাথে এই সমস্যা করছে, আমি কি করব। কিন্তু ও বলতো যে বুদ্ধিপূর্বক চলো, দেখো যেভাবে চলতে হয় তুমি তো জানো, তো ওইভাবে চলো, অসুবিধা হবে না, দেখো তারা তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি বাইবেল পড়তে পড়তে হঠাৎ করে বাক্যের এই অধ্যায়টা আমার চোখে আসলো যে মনুষ্য তোমার কি করিতে পারে, ঈশ্বর তোমার সহায়, মনুষ্য তোমার কি করিতে পারে। এই পথটি তখন আমি এই ভার্সটি আমার ইয়ের মধ্যে লিখে রেখেছি, আমার ডেস্কের মধ্যে লিখে রেখেছি যে সদাপ্রভু সহায়, মনুষ্য আমার কি করিতে পারে। সত্যি তাই, কোনো মনুষ্য আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি অনেক সফলতার সাথে আমি আমার অফিস করেছি, বিজাতীয়দের সাথে কাজ করেছি। এখন ঠিক বুঝতে পারি কি, এখন মনে হয় যে এটাই আমার মিনিস্ট্রি। আমার 35টা প্রেয়ার সেল আছে, আমার 2জন মা রয়েছে যারা এই প্রেয়ার সেলের পক্ষে কাজ করে, পিছন থেকে আমি তাদেরকে সহযোগিতা করি। কিন্তু এই সময় আমার মন যখন খারাপ হতো আগে, এখন আমি বুঝি
যে আজকে আমার জীবন, আজকে আমার অফিসে আমার জন্য অনেকে তাদের ভালোবাসা কমতি নেই, তারা আমাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, আমার কাজকে তারা পছন্দ করে। এবং ম্যাডাম কোথায় সেটা বললেই আমার হৃদয় ভরে যায়, আমার হৃদয় ভরে যায় যে এই যখন তারা আমাকে বলে ম্যাডাম কোথায়। আমি যখন রবিবারে চার্চে আসতে একটু দেরি করি, তখন আমার পাশ থেকে এই কথাটা ভেসে আসে, ম্যাডাম আপনি চার্চে যাবেন না আজকের। এটা আমার অর্জন ছিল, এটা আমি নিজে সৃষ্টি করেছি তাদের মধ্যে, এবং এটাই আমার মিনিস্ট্রি। আমি হয়তোবা আমার চার্চ মিনিস্ট্রির সাথে আমি থাকতে পারিনি, হয়তোবা অনেক মিনিস্ট্রির সাথে আমি যোগ দিতে পারিনি, অনেক প্রার্থনা সভায় যোগ দিতে পারিনি, কিন্তু আমার মনে হয় আজকে আমার জীবন দেখে আমার খ্রিস্টকে আমি সেখানে প্রমাণ করেছি, করার সুযোগ হয়েছে। আমি প্রভুর ধন্যবাদ দিই সমস্ত কিছু। আমি আরও বলতে চাই, আমার অফিস আমার জন্য একটা আশীর্বাদের। আমার অফিস আমাকে বলে এখন যে আপনার যখন হবে, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আমরা অনেক ঘটা করে আপনার রিটায়ারমেন্টের অনুষ্ঠানটা করব। ওরা করবে কি করবে না আমি জানি না, কিন্তু আমি এটা পেয়ে গেছি। আমি সেই জন্য আমি গর্বিত। আমি ধন্যবাদ দিই আমার বাচ্চা দুটোর জন্য, আমার স্বামীর জন্য। আমার দুইটা বাচ্চা আমার জন্য আশীর্বাদের, কিন্তু দে আর দ্য ব্লেসিংস ফর মি। এবং আমি চাই না কতটা আমি তাদের জন্য করতে পেরেছি আমি, কিন্তু তারা আমাকে অনেক দিয়েছে, তারা আমাকে অনেক দিয়েছে। শুধু একটা বিষয়, ওরা আমার সন্তানরা বলতো মা তুমি প্রার্থনা করো। আমার একটা আশীর্বাদের শ্বশুর শাশুড়ি ছিল। আপনারা জানেন কি না, আমার শ্বশুর বেনু সজ্জন, সিয়ার সজ্জন যাকে বলে, আমার শাশুড়ি শেফারি সজ্জন। আমি তাকে ভক্তির সাথে স্মরণ করতে চাই। তাদের একটি প্রভাব আমার মধ্যে আছে, তাদের জায়গাটি আমি ওভাবে পারিনি হয়তো নিতে, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি এখনও, যে তারা এইখানে সজ্জন পরিবারে যেটা দিয়ে গেছে তাদের একটা প্রার্থনার খুঁটি। আগে আমি মাকে বলতাম, শাশুড়িকে, মা আপনি আজকে একটা সমস্যা আছে, আপনি একটু প্রার্থনা করেন। আমার শাশুড়িকে দেখতাম সাথে সাথে মাথায় কাপড় দিয়ে বাইবেলের সামনে বসে সে প্রার্থনা আরম্ভ করেছে। আমি স্মরণ করতে চাই আমার শাশুড়িকে, স্মরণ করতে চাই আমার শ্বশুরকে, স্মরণ করতে চাই আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার মা যিনি আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন। আজকে আমি একটা বড় পজিশনে কাজ করছি, আজকে আমি, আমার ভাই বোন সবাই আমার পাশে ছিল। আমাদের নতুন ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আজকে ইন্টারভিউ আমাদের নিচ্ছে, এর মধ্য দিয়ে হয়তো আমাদের মনের কিছু কথা তুলে ধরা সুযোগ হয়েছে আমাদের, এটি দরকার ছিল আমাদের। কারণ আমাদের মানুষের অনেক কিছু থাকে বিহাইন্ড, মানে একটা জীবনের পিছনে অনেক হিস্ট্রি থাকে। আমার এত দূর আসার পেছনে অনেক কিছু থাকতে পারে পিছনে, এগুলো জানা দরকার মানুষের। আমি আজকে এইখানে এই অবস্থায় এমনি আসিনি, অনেক মানুষের প্রার্থনা, অনেক মানুষের সহযোগিতা আমার জীবনে ছিল, আমাদের পরিবারে ছিল, আমার দুটি সন্তানের জীবনে ছিল। আমি প্রার্থনা করতাম সব সময় যে আমার ছেলে মেয়েকে তাদেরকে গন্তব্যের পথ শিখিয়েছি, বাইবেল যেভাবে বলেছে, যেন তারা বৃদ্ধ হয়েও না ভুলে। আমার সন্তানরা ঠিক সেভাবে তাদের জীবনটা গঠন করেছে। আমি বলেছি তোমরা একটা ভালো পরিবারের সাথে অন্তত সম্পর্ক করবে, যাতে জীবনটা নষ্ট না হয়। আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমার ছেলে বিয়ে করেছে খুব ভালো একটা পরিবারের, এবং ভালো একটা মেয়ে আমরা প্রভু আমাদের দিয়েছেন, এই পরিবারের সাথে সংযুক্ত করেছেন। আমরা সেই জন্য প্রভু ধন্যবাদ দিই। আরেকবারও আপনাদের ধন্যবাদ দিতে চাই। আপনারা আমাদের এই ভিডিওটা অনেক ধৈর্য সহকারে শুনবেন আমরা জানি, এবং আমার সাথে সাথে আমরা দুজন আনন্দের সাথে আজকে এই ভিডিওটা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন, অনেকে উপকৃত হবেন, এবং আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, প্রার্থনা রাখবেন, যেন আমরা এইভাবেই প্রভুর দ্বিতীয় আগমন কাল পর্যন্ত নিজেকে ঠিকভাবে ধরে রাখতে পারি, প্রভুর গৌরব করতে পারি। যতদিন এই পৃথিবীতে থাকবো প্রভুর সাথে থাকতে চাই, প্রভুর ছায়ার নিচে, ছত্র ছায়ার নিচে প্রভু থাকতে চাই, প্রভুর গৌরব করি। আমার জীবনে মনে পড়ে না কেউ এসে আপনি কি করেন ববিদা, আপনার কি, হয়তো গল্পের ছলে কোনো সময় নিজেদের কিছু
কোনো কোনো আঙ্গিকে আমরা কথা বলেছি, কিন্তু সামগ্রিকভাবে এই কথা বলার সুযোগ আমার এটা প্রথম। এবং আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে আমার কথাগুলো, আমার জীবনে যে আশীর্বাদগুলো করেছেন, আমি চেষ্টা করেছি সেগুলো বিশ্বস্ততার সাথে বলার। এবং আপনি বুঝতে পারবেন যে কোনটা কতটা বিশ্বস্ততার, কতটা কি, এবং যে আপনার জীবনকে এটি প্রভাবিত যদি করে, তাহলে আমি 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 কৃতার্থ হব এবং নোটন ভাইকে সমগ্র ক্রেডিটটা দেব এই উদ্যোগের জন্য। এটা অত্যন্ত অভূতপূর্ব সুন্দর একটি উদ্যোগ। থ্যাংক ইউ ভেরি মাচ নোটন ভাই।